আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম, মিষ্টি দই। দেখতেই পাচ্ছেন দইটি কতটি সুন্দর হয়েছে। দইয়ে একটু পানি বের হয়নি। কীভাবে মিষ্টি দইটি তৈরি করে চলুন দেখা যাক। দই তৈরি করার জন্য প্রথমে লাগবে দুধ। আমি নিয়ে নিচ্ছি 2 লিটার দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও দইটি তৈরি করে নিতে পারেন। আপনারা চাইলে প্যাকেটের দুধ দিয়েও দইটি তৈরি করে নিতে পারেন। চুলায় বসিয়ে হাইটে দুধটা বলক তুলে নিতে হবে। মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে, তাছাড়া তলায় লেগে যাবে। 2 লিটার দুধ 1 লিটার করে নিতে হবে জাল দিয়ে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। মিষ্টি দই বানানোর জন্য চিনিটা একটু পরিমাণ মতন দিতে হবে। আমার জাল করানো হয়ে গেছে। এখন ঠান্ডা করে নিব। গরম থাকলে দইটা ফেটে যাবে। অনেকেই বলেন দই বীজ কি? দই বীজ মানেই দই। দই বীজ মানে অন্য কিছু না, দই দিয়েই দই ভরতে হয়। ভরতে মিষ্টি দই লাগবে। দইটি ফেটে নিতে হবে। ফেটে নিয়ে ওর মধ্যে দুধ দিয়ে নেড়ে ঢেলে দিতে হবে। টক দই ভরতে টক দই লাগবে, মিষ্টি দই মিষ্টি দই লাগবে। দেখুন কীভাবে নিতে হয়। এই প্রসেস করে আপনারা দেখে ভরে নিতে পারেন বাসায়। আপনারা দই ভরার জন্য যে কোনো পাত্রই নিতে পারেন। কাচের কিংবা প্লাস্টিক ও স্টিল যে কোনো পাত্রেই দই ভরা যাবে। আমি মাটির হাঁড়িতে দই ভরছি। দই ভরার জন্য পাত্রতে দইয়ের বীজ নিয়ে নিচ্ছি। দইটি ফেটে নিতে হবে। ফেটে নিয়ে চারপাশ ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে দিলে দইটি ভালোভাবে বসে যাবে। আমার ঘুরে দেওয়া হয়ে গেছে। এখন সেই জাল করা রেখা দুধটি এখন ঢেলে দিব। উপর থেকে ঢেলে দিতে হবে, তাহলে ফেনা ফেনা হবে, দেখতে দইটি সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন সুন্দর ফেনা ফেনা হয়েছে। এখন বেশি গরম থাকলে দইটা ফেটে যাবে। উষ্ণ গরম রাখতে হবে। আবার ঠান্ডা হলে দইটা জমবে না, কুসুম গরম থাকতেই হবে। এখন দইটি ঝাঁপ দিয়ে নিব। দেখুন কিভাবে ঝাঁপ দিই। আমি আমার ছোপার উপরে দইটি ঝাঁপ দিয়ে দিচ্ছি। আমি কাতা নিয়েছি, আপনারা চাইলে কম্বল ও লেপ দিয়েও ঝাঁপটি দিতে পারেন। দইটি 7 থেকে 8 ঘন্টা ঝাঁপ দিয়ে রেখে দিতে হবে। দইটি আমি 7 ঘন্টা রেখেছিলাম ঝাঁপ দিয়ে। দইটি বের করে 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। নর্মাল ফ্রিজে রাখলে দইটি ভালো হয়। দেখুন ফ্রিজ থেকে বের করানোর পর কত সুন্দর হয়েছে, উপরে কোনো পানি জমেনি। দইটি আপনারা এভাবেই তৈরি করে নিতে পারেন। চলুন কেটে দেখে দিচ্ছি দইটি কত সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয় হয়েছে। আমি সাদা কালার করেছি, অনেকে চাইলে আপনারা কালার করে নিতে পারেন। চিনির ক্যারামেল তৈরি করে দিলেই কালার এসে যাবে। আমি সাদা দই তৈরি করে নিয়েছি। আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।